বাগে জন্নতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিস পাক নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি অনুষ্ঠান হাদিসে কুদসি নিয়ে। এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমরা এই অনুষ্ঠানে হাদিসে কুদসি শুনে থাকি। হাদিসে কুদসির সাথে সম্পর্ক রেখে কোরআনে পাকের আয়াত, হাদিসে মুবারাকা, বুজুর্গানে দ্বীনের ঘটনাবলী এবং বুজুর্গানে দ্বীনের বাণীসমূহ আমরা আমাদের এই অনুষ্ঠানে শুনে থাকি। তো ইনশাআল্লাহ আজও আমরা একটি হাদিসে পাক, একটি হাদিসে কুদসি শ্রবণ করব এবং তা থেকে মাদানী ফুল অর্জন করার চেষ্টা করব। আসুন তার পূর্বে দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত আমরা শ্রবণ করে নেই। খাতামুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ইরশাদ হচ্ছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারা আল কুরআনা ওয়া হামিদার রব্বা ওয়া সাল্লা আলান নবিয়্যি ওয়াস্তাগফারা রব্বাহু ফাকাদ তালাবাল খায়রা মাকানাহু। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোরআন শরীফ তিলাওয়াত করল এবং আল্লাহ পাকের প্রশংসা করল, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করল এবং নিজ প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করল, তো নিঃসন্দেহে সে কল্যাণকে তার স্থান থেকে খুঁজে নিল। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরও উচিত যখনই আমরা কোরআনে পাকের তেলাওয়াত করব, তারপরে হামদে বারি তাআলা করব, অর্থাৎ আল্লাহ তাআলার প্রশংসা করব। অতঃপর কি করব? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ শরীফ পাঠ করব, তারপর নিজের রব থেকে ক্ষমা প্রার্থনা করব। তো যেভাবে করবে ইনশাআল্লাহ সে কল্যাণের অধিকারী হবে, কল্যাণ লাভ করতে পারবে। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা আজকের বিষয়ের দিকে যাই। ইনশাআল্লাহ আমাদের আজকের বিষয় হচ্ছে উম্মতের প্রতি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ভালোবাসা। যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজ উম্মতিকে কতটুকু ভালোবাসেন, কতটা ভালোবাসেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, এই ব্যাপারে ইনশাআল্লাহ আজ আমরা শুনব। তো আসুন হাদিসে কুদসি শুনে নেই। আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তালা কওলাল্লাহি আযযা ওয়া জাল্লা ফি ইব্রাহিমা আলাইহিস সালাতু ওয়াসসালাম রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন। কি তিলাওয়াত করলেন? আল্লাহ তাআলার এই ফরমান, আল্লাহ তাআলার এই কল, যা কোরআনে পাকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের ব্যাপারে কোরআনে পাকে নাজিল করেছেন, তা হচ্ছে রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। হে আমার রব, হে আমার প্রতিপালক, এসব প্রতিমা বহু মানুষকে বিভ্রান্ত করেছে। ফামান তাবিআনি ফা ইন্নাহু মিন্নি। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন,
হে আল্লাহ, যে আমার অনুসরণ করবে সে আমার অন্তর্ভুক্ত, সে আমার দলভুক্ত, অর্থাৎ যে আমাকে ফলো করবে, যে আমার অনুসরণ করবে সে হবে আমার, কিন্তু যে আমাকে অনুসরণ করবে না, আমার অবাধ্য হবে, তাহলে ক্ষমাশীল ও দয়ালু। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের এই কল ফরমান যা আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কোরআনে নাজিল করেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা তেলাওয়াত করলেন। ঈসা আলাইহিস সালাম বলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। ঈসা আলাইহিস সালাম বলেন, যদি তুমি তাদেরকে শাস্তি প্রদান করো তবে তারা তোমার বান্দা। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করছেন, যদি তুমি তাদেরকে শাস্তি প্রদান করো তবে তারা তোমার বান্দা, আর যদি তুমি তাদেরকে ক্ষমা করো তবে তুমি অবশ্যই পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এটা আল্লাহ তাআলার দরবারে ঈসা আলাইহিস সালাম আরজ করলেন যে, হে আল্লাহ, তুমি তাদেরকে ক্ষমা করলে, তুমি তাদেরকে আযাব দিলে, তারা তো তোমারই বান্দা, আর যদি তুমি ক্ষমা করে দাও তাহলে তুমি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই আয়াত হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যেটা আরজ করেছেন আল্লাহর দরবারে এবং হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম যা আরজ করেছেন আল্লাহর দরবারে, সেই আয়াতগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিলাওয়াত করলেন তখন কি হলো, ফারাফা ইয়াদাইহি ওয়া ক্বালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত দুটি তিলাওয়াত করলেন, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে নিজ দুই হাত উঠিয়ে দিলেন, হাত উত্তোলন করলেন এবং বললেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, হে আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না শুরু করলেন। ফাকাল আল্লাহু আজ্জা ওয়া জাল্লা, ইয়া জিবরিলু ইযহাব ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাব্বুকা আ'লাম ফাসালহু মা ইউবকিহি। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে জিবরিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যাও, অথচ তোমার রব অধিক জানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন বিষয়টি কাঁদিয়েছে, এটা তোমার রব জানেন। তবুও হে জিবরিল, তুমি যাও এবং গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করো যে কোন জিনিসটি আপনাকে কাঁদিয়েছে। তো হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন এবং আরজ করলেন যে আপনাকে কোন জিনিসটি কাঁদিয়েছে। ফাআতাহু জিবরিলু ফাআখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা ক্বালা ওয়া হুয়া আ'লামু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছিলেন আল্লাহর দরবারে, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, এই দোয়ার ব্যাপারে জিবরাইল আলাইহিস সালামকে বললেন যে এটা, অর্থাৎ আমি যে দুটি আয়াত পড়েছি তারপরে আমার কান্না চলে এসেছে। আর এটা আল্লাহ তাআলা ভালোই জানেন, আল্লাহ তাআলা অধিক জানেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন জিনিসটি কাঁদিয়েছে। ফাকাল আল্লাহু তাআলা, ইয়া জিবরিলু ইযহাব ইলা মুহাম্মাদিন ফাকুল ইন্না সানুরদিকা ফি উম্মতিকা ওয়ালা নাসুউকা। তো হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর দরবারে চলে আসলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খবর নিয়ে, তখন আল্লাহ তাআলা আবার ইরশাদ করলেন, হে জিবরিল, তুমি আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যাও এবং গিয়ে বলে দাও যে আল্লাহ বলেছেন যে আমি তোমার উম্মতের ব্যাপারে তোমাকে সন্তুষ্ট করে দেব এবং তোমাকে অসন্তুষ্ট করব না। সুবহানাল্লাহ।
এক তো জানা গেল যে দোয়ার মধ্যে হাত উঠানো এটা মুস্তাহাব রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ার মধ্যে হাত উঠিয়ে দিলেন। দ্বিতীয়ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ উম্মতের প্রতি কতটা খেয়াল করেন, নিজ উম্মতকে কতটা ভালোবাসেন এবং নিজ উম্মতের কতটা চিন্তা করেন, এটা আমরা এই হাদিস থেকে বুঝতে পারছি। এবং এই হাদিসটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য কতটুকু সুসংবাদ এই হাদিসে রয়েছে এটাও আমরা জানতে পারলাম। অপরদিকে আল্লাহ তাআলার রহমতেরও আশা এই হাদিসে দেয়া হয়েছে, যে আল্লাহ তাআলা বলেন যে আমি, হে হাবিব, আমি তোমাকে সন্তুষ্ট করে দেব, তোমাকে অসন্তুষ্ট করব না। এবং এটাও জানা গেল যে আল্লাহর দরবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মর্যাদা কী রূপ, যে আল্লাহ তাআলা নিজের হাবিবকে সন্তুষ্ট করবেন এবং আল্লাহ তাআলা নিজ হাবিবকে কতটা ভালোবাসেন এবং কতটা দয়া করেন নিজ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, অথচ আল্লাহ তাআলা জানেন যে আমার হাবিব কেন কান্না করছে, তবুও হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জিবরাইলকে পাঠানো, এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলাদা একটা সম্মানের বহিঃপ্রকাশ। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে ক্ষমা করে আল্লাহ তাআলা নিজ হাবিবকে সন্তুষ্ট করবেন। এখান থেকে আরও জানা গেল আল্লাহ তাআলার দরবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, হে আল্লাহ আমার উম্মত আমার উম্মত, দুইবার বলেছেন, এটা তাকিদের জন্য, এবং বলেছেন যে আমার উম্মতকে ক্ষমা করে দাও, হে আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দাও। অর্থাৎ উম্মত কষ্টে থাকে, উম্মত কোনো পেরেশানি কোনো কষ্টে পতিত হয়, এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান না। কারণ কোরআনেই তো আছে, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম, অর্থাৎ তিনি এমন নবী যাকে তোমাদের দুঃখ ও কষ্ট ব্যথিত করে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে হাত উঠিয়ে দিলেন এবং দুইবার উম্মতি উম্মতি বললেন। তো এখানে ওলামায়ে কেরামগণ বলেছেন যে এ থেকে এখনকার উম্মত এবং পরে যে উম্মত আসবে সবাই এটার মধ্যে চলে আসলো, যে দুইবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উম্মতি উম্মতি, হে আল্লাহ আমার উম্মত, হে আল্লাহ আমার উম্মত। এবং যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া নিজ উম্মতের ব্যাপারে যা করেছেন, এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নিজের উম্মতের ব্যাপারে আল্লাহর দরবারে আরজ করলেন, তো এটা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ নিজ উম্মতের কথা স্মরণে চলে আসলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে অশ্রু মুবারক বের হয়ে গেল। এটা হলো উম্মতের প্রতি নবীর ভালোবাসা। এবং এটা মনে রাখবেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিজ উম্মতের ব্যাপারে সুপারিশ করবেন, শাফাআত করবেন, সেটা প্রত্যেক ঈমানদারের জন্য করবেন। যে গুনাহগার হবে সেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাবে এবং যে নেককার হবে সেও পাবে, কিন্তু শর্ত হলো ঈমান থাকতে হবে তার ভিতরে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, অর্থাৎ আমার উম্মতের মধ্যে কাবিরা গুনাহগারদের জন্য আমার শাফাআত, আমার সুপারিশ। তো বোঝা গেল যে উম্মত যদি ঈমানদার হয় তাহলে সে অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাবে। বলা হয়েছে উম্মতের দুটি প্রকার রয়েছে, একটা হচ্ছে উম্মতে দাওয়াত আর একটা হচ্ছে উম্মতে ইজাবাত। উম্মতে দাওয়াত তারা যাদের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইসলামের দাওয়াত পৌঁছেছে, কিন্তু তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কবুল করেনি, তারা এখনও ইসলাম ধর্ম গ্রহণ করেনি, তারা হচ্ছে উম্মতে দাওয়াত, যেমন অমুসলিমরা। আর একটা হচ্ছে উম্মতে ইজাবাত, অর্থাৎ যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইসলামের দাওয়াতকে কবুল করে নিয়েছে, যেমন মুসলমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিজের উম্মতের শাফাআত করবেন,
সে উম্মত হচ্ছে উম্মতে ইজাবাত, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই দাওয়াতকে কবুল করে নিয়েছে। তো আমাদেরকে মনে রাখতে হবে, যদি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পেতে চাই, তাহলে শাফাআতের জন্য ঈমান শর্ত। ঈমান সহকারে দুনিয়া থেকে যেতে হবে, কারণ আল্লাহ তাআলা ইরশাদ করেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ এটা ক্ষমা করবেন না যে তার সাথে শিরিক করা হোক। শিরিক করা যে হয় আল্লাহর সাথে, আল্লাহ এটা ক্ষমা করবেন না, এবং এর নিম্নে যা কিছু আছে আল্লাহ যাকে চান ক্ষমা করে দিবেন। শুধু কুফর এবং শিরক এটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। অর্থাৎ একজন ব্যক্তি যদি কুফর এবং শিরক করা অবস্থায় মারা যায়, তাহলে তার কখনোই ক্ষমা হবে না। হ্যাঁ, সে যদি দুনিয়াতেই তওবা করে নেয় এবং ঈমান নিয়ে আসে, আর এই ঈমানের অবস্থায় সে যদি মারা যায়, তাহলে তার ক্ষমা হবে। কারণ কি? কারণ সে দুনিয়াতে থাকা অবস্থায় নিজ কুফর এবং শিরক থেকে সে তওবা করে নিয়েছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ উম্মতকে কতটা ভালোবাসতেন যে যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের এমন কোনো আয়াত শুনতেন যেটার মধ্যে নবীগণ নিজেদের উম্মতের ব্যাপারে দোয়া করছেন আল্লাহর দরবারে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নিজ উম্মতের জন্য দোয়া করতেন। তো বোঝা গেল কোরআন শরীফের যে আয়াত পড়া হয় এবং সে আয়াতের মধ্যে যা আলোচনা রয়েছে, তো ওই হিসাবেই দোয়া করা উচিত। এটা সুন্নাতে রাসূল। এবং এটাও বোঝা গেল যে দোয়ার মধ্যে কান্না করাও এটা দোয়া কবুল হওয়ার আলামত। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না, সুবহানাল্লাহ, এটা তো আমাদের উম্মতের আনন্দ এবং খুশি, উম্মতের আনন্দিত হওয়ার মাধ্যম, উম্মতের খুশির মাধ্যম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করলে উম্মতের আনন্দ নসিব হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করে যখন আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ তাআলা উম্মতকে ক্ষমা করে দিবে। যখন আল্লাহ তাআলা এটা বললেন যে হে হাবিব, আমি খুব শীঘ্রই আপনাকে এত দিব যে আপনি রাজি হয়ে যাবেন, আমি আপনাকে সন্তুষ্ট করব, আমি আপনাকে অসন্তুষ্ট করব না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হে আল্লাহ, তোমার ইজ্জত এবং সম্মানের শপথ, আমি ওই সময় পর্যন্ত বা ততক্ষণ আমি সন্তুষ্ট হব না যতক্ষণ আমার একজন উম্মতিও জাহান্নামে থাকবে। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা তো বলেছেন যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এবং অচিরেই খুব শীঘ্রই আপনার প্রতিপালক আপনাকে এই পরিমাণ দেবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন ইহকালে এবং পরকালে। সুবহানাল্লাহ। আবুল বারাকাত আব্দুল্লাহ বিন আহমদ নসফি রহমতুল্লাহি আলাইহি তিনি ইরশাদ করেন যে যখন এই আয়াত নাজিল হলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বললেন যে যতক্ষণ আমার একজন উম্মতিও জাহান্নামে থাকবে, ততক্ষণ আমি সন্তুষ্ট হব না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটাই চান যে আমার সকল উম্মত যেন মাগফিরাত পেয়ে যায়, আমার সকল উম্মতকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছিলেন, তখনও উম্মতকে স্মরণ করলেন, সারা জীবন উম্মতকে স্মরণ করলেন। যখন মেরাজ শরীফের রাত্রে মেরাজে গেলেন, তখনও উম্মতকে স্মরণ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন উম্মতকে স্মরণ করে কাটত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত উম্মতকে স্মরণ করে কাটত। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে প্রকাশ্যভাবে পর্দা করলেন, তখনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে স্মরণ করলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কবরে রাখা হলো, তখন শোনা গেল কেউ কান লাগিয়ে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মুবারকের কাছে কান নিয়ে গেল, তো এটাই শুনলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিজের উম্মতকে স্মরণ করছেন। আল্লাহু আকবার। তো যে নবী উম্মতকে এত স্মরণ করে, সে উম্মতির কত স্মরণ করা উচিত। এবং আল্লাহ তাআলাও নিজ হাবিবকে
কতটা ভালোবাসেন যে আল্লাহ তাআলাও নিজ হাবিবের এই দোয়া, এই শাফাআতকে কবুল করবেন এবং আল্লাহ তাআলাও হাবিবের ইচ্ছা অনুযায়ী উম্মাদকে চাইবেন নিজের সাথে জান্নাতে নিয়ে যাবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ফাহিয়া নাইলাতুন মান মাতা মিনহুম লা ইউশরিকু বিল্লাহি শাইআ। অর্থাৎ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে প্রত্যেক নবীর জন্য একটি করে এমন দোয়া আছে যা আল্লাহর দরবারে কবুল করা হয়, আর প্রত্যেক নবী তার ওই দোয়া আল্লাহর দরবারে করে নিয়েছেন, অর্থাৎ তাড়াতাড়ি সে দোয়া তৎক্ষণাৎ করে নিয়েছেন। আর আমি আমার দোয়া আমার উম্মতের শাফাআতের জন্য বাকি রেখেছি, জমা রেখেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একটি দোয়া এখনও করেননি। অতএব আমার উম্মতের মধ্যে যারা আল্লাহর সাথে শিরিক না করে মারা যাবে তারা আমার শাফাআত প্রাপ্ত হবে। বোঝা গেল প্রত্যেক আম্বিয়ায়ে কেরামকে আল্লাহ তাআলা একটি করে দোয়া দান করেন। আল্লাহ তাআলা তো আম্বিয়ায়ে কেরামের প্রত্যেকটি দোয়াই কবুল করেন, কিন্তু এটা হচ্ছে বিশেষ দোয়া, এটা আল্লাহ তাআলা কবুল করবেনই করবেন, এটা বিশেষ দোয়া এবং অবশ্যই অবশ্যই এটা আল্লাহ তাআলা কবুল করেন। প্রত্যেক নবী এটা দুনিয়াতেই চেয়ে নিয়েছেন। কোনো নবী কুফফারদের ধ্বংস হওয়ার ব্যাপারে দোয়া করেছেন, যেমন হযরত নূহ আলাইহিস সালাম, হযরত সালেহ আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম, হযরত হুদ আলাইহিস সালাম। এবং কোনো নবী সেটা অন্য কোনো উদ্দেশ্যে সেটা ব্যবহার করেছেন, দোয়া করেছেন, যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম। এবং কোনো নবী অন্য উদ্দেশ্যে দোয়া করেছেন, অর্থাৎ প্রত্যেক নবী দুনিয়াতেই সে দোয়া কোনো না কোনো উদ্দেশ্যে সে দোয়া করে নিয়েছেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি সে দোয়াটা করিনি। কেন করেননি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের জন্য করেননি এবং দুনিয়াতে করেননি, সেটা কিয়ামতের দিনের জন্য সেটা আলাদাভাবে জমা রেখেছেন, বাকি রেখেছেন। এবং ওই একটি দোয়া দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে নিজ উম্মতের জন্য সুপারিশ করবেন, ওই সব উম্মতের জন্য যারা কুফর করেনি, শিরক করেনি এবং ঈমান অবস্থায় দুনিয়া থেকে যে উম্মতি যাবে তাদের শাফাআত করবেন। তো বোঝা গেল প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কতটা ভালোবাসেন যে ওই একটি দোয়াও আমাদের জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদাভাবে রেখে দিয়েছেন, জমা রেখেছেন, যে সেটা করেননি। কারণ ওই দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেই ওই দোয়াটা কবুল হয়ে যাবে, এজন্যই সেটা উম্মতের জন্য কিয়ামতের দিনের জন্য সেটা বাকি রেখেছেন। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বিশেষ করে ঈমান হিফাজত যেন আমাদের থাকে এই চেষ্টা করা উচিত এবং ঈমান নিয়ে যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি, তখনই আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাবো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নসিব হবে। এক তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে আমাদেরকেও, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এত ভালোবাসেন, তো আমাদেরও ভালোবাসতে হবে। এবং দ্বিতীয়ত নিজের ঈমানের হিফাজতের চেষ্টা করতে হবে, এমন কোনো কথা বা এমন কোনো কাজ আমাদের দ্বারা না হয়ে যায় দুনিয়াতেই আমাদের ঈমান চলে যায় আর আমরা বুঝতেও না পারি, তাহলে কি হবে? তো এই জন্য ঈমান নিয়ে সবসময় চিন্তা করবেন যাতে আমাদের ঈমান হিফাজতে থাকে, ঈমান যেন আমাদের নিরাপদ থাকে, আমরা যেন ঈমান সহকারে ঈমান নিয়ে যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি। আল্লাহ আমাদেরকে এই
তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আবারও উপস্থিত হব আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিস পাক নিয়ে এসেছি।